তারেক রহমান বলে দিয়েছে নব্য বিএনপি কখনো আমাদের ব্যানারে দাঁড়াতে পারবে না এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যাদের সাথে আমাদের বিএনপির কোনো নেতাকর্মীর ছবি পাবে তাকে বহিষ্কার করা হবে, তাকে দল থেকে বিতাড়িত করা হবে। আমাদের নোয়াখালী সদর সুবর্ণচরে ব্যাপকভাবে সন্ত্রাস, চাঁদাবাজ এবং সন্ধ্যার পরে হাইজ্যাক চিন্তা এগুলো বেড়ে গিয়েছে এবং এগুলার পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগের একটা অংশ। তারা তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে দেশের পরিস্থিতি যেন তারা নষ্ট করে দেয়, কোনোভাবে যেন দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে না পারে, দেশের পরিস্থিতি যেন স্থিতিশীল না হয়। আমি বলতেছি আপনারা সবাই এ ব্যাপারে সতর্ক থাকবেন, আওয়ামী লীগের কোনো চক্রান্তে আপনারা পা দিবেন না এবং দেশনায়ক তারেক রহমান ইমিডিয়েটলি দেশে আসবেন। এবং আমি আপনাদেরকে আরেকটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমি নোয়াখালীর প্রশাসন, জেলা প্রশাসক, প্রত্যেকটা থানার ওসি, প্রত্যেকটা ওয়ার্ডে আমি কথা বলেছি, সবাই আমাকে আশ্বস্ত করেছেন তারা সহায়তা করবেন এবং আমরা এলাকা থেকে সকল ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি রুখে দেব এবং এই চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব। কারণ এগুলা সব কিছুই তারা বলতেছে যে এগুলা সবাই নাকি বিএনপি করতেছে, কিন্তু আমরা যেখানে যাকে ধরছি দেখছি হয় এনসিপি, না হয় জামাত, না হয় জাতীয় পার্টি। সুতরাং আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, প্রত্যেকটা দেশে, বিশ্বের প্রত্যেকটা দেশে সরকার সত্য গোপন করতে চায় এবং জনগণের থেকে তাদের ব্যর্থতা আড়াল করতে চায়। সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা সত্যকে সামনে নিয়ে আসবেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বলেছেন উনি কোনো রকম কমিউনাল ডিসহারমনি চায় না, উনি চায় বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবার মতামত থাকবে, আবার তারা যাদের মতামতের বাইরে যারা থাকবে তারাও থাকবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সবার কথা শুনতে হবে এবং আমরা একটা গণতান্ত্রিক দেশ যেন প্রতিষ্ঠা করতে পারি, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে 19 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা 2023 সালের 13 জুলাই দেশনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই যে বর্তমান সরকার সংস্কার বলেছে, এই 31 দফার মধ্যে প্রত্যেকটি দফার মধ্যে সংস্কারের কথা বলা আছে এবং 31 দফার 11 নম্বর দফায় সাংবাদিকদের যেন সুন্দরভাবে তারা মত প্রকাশ করতে পারে। শেখ হাসিনা সাংবাদিকদের কণ্ঠ রুখে দিয়েছিল, মিথ্যাটাকে সে শিল্পতে রূপান্তরিত করেছিল, মিথ্যাটা ছিল তার কাছে একটা ফেন্সি, সেইটাকে প্রতিষ্ঠিত করছিল, সাংবাদিকরা তার সাথে হাত মিলিয়েছিল। আপনারা সাংবাদিক ভাইরা কখনো মিথ্যাকে আপনারা প্রশ্রয় দিবেন না, আমিও যদি অন্যায় করি আপনারা সেটা তুলে ধরবেন এবং সেটা আপনারা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিবেন। আমি মনে করি যে যেই কোনো অন্যায় করুক তাকে রুখে দিতে হবে। সর্বশেষ আমি বলবো, আপনারা জানেন গতকালকে বাংলাদেশের 2 জন অহংকার সারা বিশ্ব নেতা, একজন ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, আরেকজন দেশনায়ক তারেক রহমান, 2 জনের একটা ডিসিশনে আগামীতে ইনশাআল্লাহ রোজার আগে নির্বাচনের আমরা একটা ডেট পেয়েছি, রমজানের আগে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে সম্ভাব্য ডেট 12 ফেব্রুয়ারি, নট ফিক্সড। তো আমরা ওই নির্বাচনের জন্য আমরা এগিয়ে যাব এবং আমি বৃহত্তর নোয়াখালী তো আমি কাজ করে যাচ্ছি ব্যাপকভাবে এবং নোয়াখালী সদর সুবর্ণচরকে আমি একটা আধুনিক নোয়াখালীতে রূপান্তরিত করব এবং আমি আমার ছোট ভাই ছাত্রদলের অসীম ইতিমধ্যে বলেছে আমি আর্থিকভাবে, প্রশাসনিকভাবে বিভিন্নভাবে সহায়তা করেছি। আমি এটা পাবলিকলি কখনোই বলি না, কিন্তু আমি শুধু নোয়াখালী না, আমি সারা বাংলাদেশে যে যখন বিপদে পড়েছে আর্থিকভাবে, মেডিকেলে, মানে সবভাবে আমি সহায়তা করেছি, আগামীতেও করব। যদি দল আমাকে বিশ্বাস রাখে, আমার উপরে আরও কোনো দায়িত্ব দেয়, যদি আমি সংসদেও যেতে পারি কাজ করব, যদি নাও যেতে পারি ইনশাল্লাহ আমি কাজ করে যাব এবং আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি আপনাদেরকে একটা সুন্দর বাংলাদেশের পাশাপাশি একটা সুন্দর নোয়াখালী উপহার দিব। আমি সদর নোয়াখালী 4-এ আমাকে 2018 সালে তারুণ্যের অহংকার, 16 কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন নিতে বলেছে এবং আমি নিয়েছি, দল আমাকে দিয়েছে। যদি আগামীতেও দেয় আমি দেশের জন্য কাজ করব
আর যদি নাও দেয় তাও আমি কাজ করব। আমি আশা করি দেশনায়ক তারেক রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।